এজন্য সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার জীবন অধিকাংশ সময় ওই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। আমাদের দেশের একটা ঘটনা আপনাদেরকে বলি। আপনারা দেখেছেন বাংলাদেশের কয়েকজন বড় বড় আলেম যারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দেয়, তারা ফিলিস্তিন সফর করে এসেছেন। বাইতুল মুকদ্দাসে গিয়ে ছবি তুলেছেন। বাইতুল মুকদ্দাস বলে নিরাপদ আছে, বাইতুল মুকদ্দাসের আশেপাশে বলে কোনো ধরনের মারামারি হচ্ছে না। বাংলাদেশের কয়েকজন বড় বড় সুন্নি যারা নিজেদেরকে দাবি করে, আলাউদ্দিন জিহাদি সহ এরকম বড় বড় কয়েকজন বক্তা গেছে, এরা বাইতুল মুকদ্দাসে গেছে, ছবি তুলছে, ছবি তুলে ফেসবুকে দিছে বাইতুল মুকদ্দাস নিরাপদ আছে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এই যে আপনাদের মসজিদ আছে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই মসজিদের মধ্যে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ না করুন কোন জালেম যদি আগামীকাল সকালবেলা মসজিদের মধ্যে বড় বড় 5টা তালা মেরে দেয়, 50 জন অস্ত্র নিয়ে সামনে দাঁড়ায় আছে, এই মসজিদে নামাজ পড়া যাবে না, এই রকম ঘোষণা যদি দেয়, বলেন দেখি তখন কি মসজিদটা নিরাপদ আছে? অথচ মসজিদে কোনো কিছু একটা ইটও ভাঙা হয় নাই, মসজিদ মসজিদের জায়গায় আছে, নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, তাহলে বোঝা গেল মসজিদটা নিরাপদ নাই। আর ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসে যতদিন থেকে ইসরায়েলের দখল আছে, কোন মুসলমানকে, যারা ফিলিস্তিনের মুসলমান, কাউকে নামাজ পড়তে দেয় না। এরা বাইতুল মুকদ্দাসে প্রবেশ করতে দেয় কাদেরকে জানেন? যারা ইসরায়েলের ভিসা নিয়ে ইসরায়েল পার হয়ে যারা বাইতুল মুকদ্দাস গেছে, এদেরকে বাইতুল মুকদ্দাসে ঢুকতে দেয়। আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে? আমাদের পাসপোর্টের মধ্যে লেখা আছে এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীতে ভ্রমণ করা যাবে, শুধুমাত্র একটা দেশে ভ্রমণ করা যাবে না। ওই দেশের নাম কি? অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এই দেশের নাম কি? আমাদের দেশের এই সমস্ত কথিত বক্তারা, এরা কেমনে ইসরায়েল গিয়ে বাইতুল মুকদ্দাস গেল? এরা অবশ্যই ইসরায়েলের ভিসা নিয়ে ইসরায়েল গেছে, বাইতুল মুকদ্দাস গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত সুরাজপুর মানিকপুর ইউনিয়নের খৈয়ারবিল পাহাড় পাড়ায় অবস্থিত সুরাজপুর তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার 2 দিন ব্যাপী 3য়তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজলাম, যুবক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান মালিকের দরবারে জবান খুলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের আওয়াজ নিয়ে বলেন দেখি, আমাকে আপনাকে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন দেখি।
মাশাআল্লাহ, বেজার না খুশি? উনি টুপি ঠিক করার জন্য হাত তুলেছেন। আল্লাহ তাআলা আমরা যারা কষ্ট করে এসেছি বসেছি, আল্লাহ আমাদের সকলের আশা এবং বসাকে কবুল করেন, বলেন আমিন। অনেক রাত হয়েছে, অনেক বড় বড় উলামায়ে কেরামরা বয়ান করেছেন এবং আজকের মাহফিলের যিনি সমাপনী বয়ান করবেন আমাদের সকলের পরিচিত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ওবাইদুল্লাহ রফিক সাহেব হুজুর উপস্থিত হয়েছেন। আমি অল্প সময় যে আলোচনা করব, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় হাজরিন, আমরা সকলে জানি যে সময়ে আমরা বয়ান শোনার জন্য বসেছি আমাদের কোনো টেনশন নাই, খুবই কথা বলবো না। যে সময়ে আমরা কোরআনের মাহফিলে বয়ান শোনার জন্য বসেছি এই সময়ে আমাদের কিছু মুসলমান ভাই বোনেরা এমন অবস্থার মধ্যে আছে, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বোনদের অবস্থা এত করুণ, এত খারাপ, এরা যে রাত্রেবেলা ঘুমাবে সকালবেলা জীবিত অবস্থায় জাগ্রত হতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক না? বড় করে বলেন। আমরা সকলে জানি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা। প্রিয় হাজরিন, আমাদেরকে একটা বিষয় স্মরণ রাখতে হবে, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মায়ানমার এগুলা যেমন এক একটা দেশ, ফিলিস্তিন এইরকম সাধারণ কোনো দেশের নাম না। বরং উলামায়ে কেরাম বলেছেন পৃথিবীর জমিনে মুসলমানদের কাছে এক নাম্বার সবচাইতে দামি জায়গার নাম হলো মক্কা শরীফ। আমাদের কাছে পৃথিবীর জমিনে দ্বিতীয় নাম্বার সবচেয়ে পবিত্র জায়গার নাম হলো মদিনা শরীফ, মসজিদে নববী। এবং মুসলমানদের কাছে পৃথিবীর জমিনে সবচেয়ে তৃতীয় নাম্বার পবিত্র জায়গার নাম হলো ফিলিস্তিন এবং সিরিয়ার জমিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে তিনটা জায়গার কথা বললাম, এই তিনটা জায়গা হলো মুসলমানদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন। এই তিন জায়গাকে মুহাব্বত করা, ভালোবাসা, এটা হলো ঈমানের আলামত। বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফ আর মদিনা শরীফের কথা তো আমরা জানি, সকলে মুহাব্বত করি। তৃতীয় নাম্বার জায়গার নাম হলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই ফিলিস্তিনকে আমাদের কেন মুহাব্বত করতে হবে? বাইতুল মুকাদ্দাসকে কেন মুহাব্বত করতে হবে? বাইতুল মুকাদ্দাসের কি পরিমাণ সম্মান মর্যাদা ইসলামে আছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন এই দুনিয়া আসমান জমিন সৃষ্টি করার পর আমি আল্লাহ দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই ঘর দুনিয়ার জমিনে নির্মাণ করা হয়েছে ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। কাবা শরীফের আগে দুনিয়ার জমিনে আর কোনো ঘর ছিল না। এই দুনিয়া তৈরি করার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন, বড় করে বলেন, সেই ঘরের নাম হলো কাবা শরীফ। কি নাম বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম ঘরের নাম কি? নবীজি উত্তর দিলেন, সর্বপ্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ শরীফের পর দ্বিতীয় নাম্বার ঘরের নাম কি? আল্লাহর পয়গম্বর 2 নম্বরে বললেন মসজিদুল আকসা। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস হলো আল্লাহর জমিনে নির্মাণের দিক দিয়ে বাইতুল্লাহ শরীফের পরে 2 নাম্বার ঘর। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম তারপরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ শরীফের কয় বছর পর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে? 2 মসজিদের নির্মাণের মাঝখানে কত বছরের গ্যাপ ছিল, দূরত্ব ছিল? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বললেন, 40 আম্মা। বাইতুল্লাহর 40 বছর পর বাইতুল মুকাদ্দাস দুনিয়ার জমিনে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এর চকরিয়ার মুসলমান ভাইরা খুব ভালো করে শুনবেন, বাইতুল মুকাদ্দাস হলো দুনিয়ার জমিনে ওই ঘর
বাইতুল মুকদ্দাস হলো এমন একটা পবিত্র জায়গা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সবচাইতে বেশি নবী রাসূল পাঠিয়েছেন যে জায়গার মধ্যে, ওই জায়গার নাম হলো সিরিয়ার জমিন, ফিলিস্তিনের জমিন। সিরিয়ার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে আপনি এমন কোন গ্রাম পাবেন না, এমন কোন শহর আপনি পাবেন না যেখানে কোন নবীর কবর নাই, কোন সাহাবীর কবর নাই। প্রতিটা গ্রামে গ্রামে, ফিলিস্তিন এবং সিরিয়ার প্রতিটা গ্রামে গ্রামে নবীদের কবর এবং সাহাবীদের কবর রয়েছে। অধিকাংশ আম্বিয়ায়ে কেরাম বাইতুল মুকদ্দাসে নামাজ আদায় করেছেন। আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাত্রে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজে নিয়েছিলেন, আপনারা জানেন মেরাজে নেওয়ার সময় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ থেকে প্রথম বাইতুল মুকদ্দাস নিয়ে গেলেন। বাইতুল মুকদ্দাসে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর দেখলেন হাজার হাজার মানুষ বাইতুল মুকদ্দাসে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিন এবং আল্লাহর পয়গম্বর যাওয়ার পর বাইতুল মুকদ্দাসের ভিতরে নামাজের জন্য ইকামত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, হে জিবরিল, এরা কারা যারা কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে আছেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম পয়গম্বর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, সমস্ত নবীরা আপনি নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাসে আজকে একত্রিত করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইকামত হওয়ার পরে কে ইমাম হবেন, ইমামতি করবেন কে? সমস্ত নবীদের মনের মধ্যে আশা হলো আজকে যদি এই জামাতের ইমামতি করা যায়, সমস্ত নবীদের ইমাম হওয়ার যোগ্যতা অর্জন হয়ে যাবে। সকলের মনের মধ্যে তামান্না হলো আজকের এই জামাতের ইমামতি যেন করতে পারি, কিন্তু কেউ সাহস করে সামনে আগাইতে পারে না। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর হাত মুবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের ইমামতি করার যোগ্যতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই, একমাত্র আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। সমস্ত নবীদেরকে আপনি নামাজের ইমামতি করায়া দেন। সুবহানাল্লাহ। আমাদের নবী তো দুনিয়ার মধ্যে শুধুমাত্র উম্মতের নবী না, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ওনারা সকলেই ছিলেন শুধু উম্মতের নবী। আর আমাদের পয়গম্বর তিনি হলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমাদের উম্মতের যেমন পয়গম্বর, সমস্ত নবীদেরও নবী হলেন যিনি, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত করে আর মুসলমান ভাইরা, তাহলে বাইতুল মুকদ্দাস হলো এমন একটা পবিত্র জমিন। আওয়াজ দিয়ে বলেন, নামাজ দাঁড়ানোর পর এইটা আমাদের মসজিদ আছে, কোন দিকে কিবলা বানায়া নামাজ পড়ি? বড় করে বলেন, আমাদের কিবলা কোন দিকে? বলেন, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের দিকে। কোন দিকে? আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি, আবার অনেক দেশ আছে পূর্ব দিকে নামাজ পড়ে, অনেক উত্তর দিকে পড়ে। যাদের কিবলা কাবা শরীফ যেদিকে সেদিকে নামাজ পড়ে। আমাদের কিবলা হলো বর্তমানে কাবা শরীফের দিকে মুখ বানায়া, মুখ করে আমরা নামাজ পড়ি। আর ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নামাজ ফরজ হওয়ার পরে, নামাজ ফরজ হওয়ার পর জালালাইন শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম 16 মাস অথবা 17 মাস বাইতুল মুকদ্দাসকে কিবলা বানায়া বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকদ্দাস। 17 মাস পরে আল্লাহ তাআলা তাহওয়িলে কিবলা করেছেন, কিবলা পরিবর্তন করে দিয়েছেন, বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফকে কিবলা বানিয়েছেন। তাহলে আওয়াজ দিয়ে বলেন, 17 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম বাইতুল মুকদ্দাসের দিকে কিবলা বানিয়ে নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। বাইতুল্লাহ শরীফ যেমন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, তদ্রূপ বাইতুল মুকদ্দাস সর্বপ্রথম যিনি নির্মাণ করেছেন ওনার নাম হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপর নূহ আলাইহিস সালামের তুফানের সময়, প্লাবনের সময় বাইতুল মুকদ্দাস ধ্বংস হয়ে গিয়েছিল।
পরে আবার আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার সংস্কার করে নির্মাণ করেছেন। প্রিয় হাজিরিন, খুব ভালো করে শুনেন, বাইতুল মুকদ্দাসকে কেন মহব্বত করতে হবে? আল্লাহর পয়গম্বর যখন নবী হয়েছেন তখন বাইতুল মুকদ্দাসের উপরে খ্রিস্টানদের রাজত্ব ছিল। আল্লাহর পয়গম্বর পরে হযরত আবু বকরের পরে যখন হযরত ওমর মুসলমানদের প্রেসিডেন্ট হলেন 15 হিজরিতে, সারা পৃথিবীতে যখন ইসলামের প্রচার প্রসার হওয়া আরম্ভ হলো, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ নামে প্রসিদ্ধ সাহাবীকে হযরত ওমর পাঠালেন সিরিয়া বিজয় করো। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন সিরিয়ার বিভিন্ন এলাকা বিজয় করতে করতে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে গেলেন, তখন বাইতুল মুকদ্দাসের উপর রাজত্ব ছিল খ্রিস্টানদের। এই চকরিয়ার মুসলমান ভাইয়েরা খুব ভালো করে শুনেন, ফিলিস্তিন যখন মুসলমানরা বিজয় করার সময় হয়ে গেল, যারা ফিলিস্তিনের দায়িত্বে ছিলেন খ্রিস্টান পাদ্রীরা, তারা মুসলমানদের সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ ওনার কাছে সংবাদ পাঠালেন, ও মুসলমানদের সেনাপতি, এই ফিলিস্তিনকে তোমাদের যুদ্ধ করে ফিলিস্তিন বিজয় করার দরকার হবে না, আমরা তোমাদের হাতে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের চাবি তুলে দেব, কোনো অসুবিধা নাই, আমাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন হবে না, তবে আমাদের একটা শর্ত হলো, তোমাদের কারো হাতে আমরা বাইতুল মুকদ্দাসের চাবি তুলে দেব না। এই বাইতুল মুকদ্দাসের চাবি নেওয়ার জন্য মুসলমানদের যিনি প্রধান নেতা আছেন আমিরুল মুমিনিন হযরত ওমরকে মদিনার জমিন থেকে ফিলিস্তিনের জমিনে আসতে হবে। হযরত ওমর যদি ফিলিস্তিনের জমিনে আসেন, আমরা ওনার হাতে বাইতুল মুকদ্দাসের চাবি তুলে দেব, আর কোনো যুদ্ধ করার প্রয়োজন হবে না, আর আমরা তোমাদের সাথে মারামারিও করব না। আবু উবাইদা ইবনুল জাররাহ মদিনার মধ্যে সংবাদ পাঠালেন, ও আমিরুল মুমিনিন, ফিলিস্তিনের খ্রিস্টানরা আমাদেরকে সংবাদ দিয়েছে, আপনি ফিলিস্তিন আসলে আমাদের আর যুদ্ধ করার প্রয়োজন হবে না। হযরত ওমর সাহাবীদের সাথে পরামর্শ করতে লাগলেন। হযরত আলী পরামর্শ দিলেন, ও আমিরুল মুমিনিন, বাইতুল মুকদ্দাস দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, বরং মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র জায়গার নাম হলো বাইতুল মুকদ্দাস। আপনি মেহেরবানি করে কষ্ট করে ফিলিস্তিনের জমিনে যদি আপনি যান, বাইতুল মুকদ্দাস তো মুসলমানদের হাতে চলে আসবে। মুসলমান বন্ধুরা আমার এই পরামর্শ পাওয়ার পরে অর্ধ জাহানের খলিফা, অর্ধেক দুনিয়ার খলিফা উমর মাত্র একজন খাদেম নিয়ে বের হয়ে গেলেন। রাস্তা 1000 কিলোমিটার দূরত্বের রাস্তা পাড়ি দেওয়ার জন্য মাত্র একটা উট নিলেন। অর্ধ জগতের খলিফা হযরত ওমর, তিনি 1000 কিলোমিটার পাড়ি দেওয়ার জন্য বের হয়েছেন, মাত্র একজন খাদেম আর মাত্র একটা উট। আর আমাদের দেশের মধ্যে দেখবেন সাধারণ কোনো মেম্বার চেয়ারম্যানও যদি কোনো এলাকার মধ্যে যায়, ওই মেম্বার চেয়ারম্যানের জন্য দেখবেন শত শত গেট দিয়ে কোটি কোটি টাকা নষ্ট করা হয়, ঠিক কিনা বড় করে বলেন? কোন দেশের এমপি মন্ত্রী যদি আমাদের চকরিয়ার উপর দিয়ে কক্সবাজার যাই, দেখবেন হাজার হাজার গেট নির্মাণ করা হয়, কোটি কোটি টাকা খরচ করা হয়। আমাদের দেশের মধ্যে এই সমস্ত কাজগুলা করার কারণে দেশের উন্নতি হয় না। আমাদের দেশের মধ্যে দেখবেন ভোটের পরে দেখা যায় অধিকাংশ যারা ক্ষমতার মধ্যে আছে তারা হলো নয়তো চোর আর নয়তো বড় বড় মস্ত বড় ডাকাত, ঠিক না বড় করে বলেন না? আর অর্ধ জগতের খলিফা ওমর ইবনুল খাত্তাব, যে ওমরের নাম শুনলে সারা দুনিয়ার কাফের বেঈমানরা তরতর করে কাঁপত। নবীজি তো জানিয়ে দিয়েছেন, আমার ওমর যেই রাস্তা দিয়ে একবার যাবে কিয়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস করবে না। সুবহানাল্লাহ বলেন না? নবীজি তো বলতেন, যদি আমার পরে আল্লাহ তাআলা কোন নবী যদি দুনিয়ার জমিনে পাঠাতেন, ওই নবী আল্লাহ তাআলা ওমরকে পাঠাতেন। যেহেতু আমার পর আর কোন নবী নাই, ওমর নবী নয়, ওমর একজন সাহাবী। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে শুনেন, এজন্য আমরা বর্তমানে যে আমাদের যে ক্ষমতার মধ্যে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্রশংসা করতে হয়। উনি যে রমজানের মধ্যে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে আসছিলেন, জাতিসংঘের মহাসচিব নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আসছিলেন। বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার মালিক হওয়ার পরেও
কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে গেলেন, রাস্তার মধ্যে একটাও গেট ছিল না। ঠিক না বড় করে বলেন না? রাস্তার মধ্যে কোনো গেট নেই। উনি কেমন নেতা? নেতা হলে তো 1000-2000 গেটের প্রয়োজন হতো। এই সন্দ্বীপ যায়, আমরা অনেক সময় সন্দ্বীপে যাই, সন্দ্বীপ যাওয়ার জন্য স্পিড বোট ছাড়া কোনো উপায় ছিল না। এখন সন্দ্বীপের মধ্যে ফেরির ব্যবস্থা করা হয়েছে, ফেরি দিয়ে সন্দ্বীপের মানুষ যাতায়াত করবে। তো উদ্বোধন করার সময় যে উদ্বোধন করা হয়েছে, একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে, এখানে কারো নাম নেই, ডক্টর ইউনূসের নামও নেই। আজকে থেকে আমাদের মহিষকালী থেকে কক্সবাজার আসার জন্য একটা ওই জাহাজ, বড় কিসের ব্যবস্থা করা হয়েছে, 250 মানুষ যাতায়াত করতে পারবে, অনেক কিছু, এখানেও কারো নাম নেই। এই জন্য বোঝা গেল আমাদের দেশের নামের কাজ বেশি, নাম বেশি হয়ে গেছে, কাজের কাজ কিছুই হয় না। ঠিক কিনা বড় করে বলেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাদেম আর একটা উট নিয়ে বের হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সাথে চুক্তি করলেন, ও গোলাম, অনেক দূরত্বের রাস্তা আমাদেরকে পাড়ি দেওয়া লাগবে, এজন্য তোমার সাথে আমার চুক্তি হলো কিছু দূর রাস্তা আমি উটের উপর সওয়ার হয়ে যাব, তখন তুমি পায়ে হেঁটে হেঁটে উটের পিছনে আসবা, আবার কিছু দূর যাওয়ার পর তুমি গোলাম উটের উপরে সওয়ার হবা, আর আমি ওমর পায়ে হেঁটে হেঁটে তোমার পিছনে পিছনে আসবো। সুবহানাল্লাহ বলেন না? এ দুনিয়ার মুসলমান অর্ধ জগতের খলিফা, অর্ধ জাহানের খলিফা উমর সাধারণ একজন গোলাম উটের উপরে সওয়ার হয়ে আছেন, আর ওমর পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যাইতে যাইতে দীর্ঘদিন পর্যন্ত সফর করার পর ওনারা যখন ফিলিস্তিনের কাছাকাছি চলে গেলেন, যখন ফিলিস্তিনের কাছে গেলেন, মুসলমানদের যিনি সেনাপতি ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, ও আমিরুল মুমিনিন ওমর, আপনি দীর্ঘ পথ সফর করার কারণে আপনার কাপড়ের মধ্যে ময়লা হয়ে গেছে, ধুলাবালি হয়ে গেছে, যদি মেহেরবানি করে নতুন একটা কাপড় পরিধান করেন, খ্রিস্টানদের চোখে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। এই কথা বলার পরে মুসলমানদের নেতা ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও আমার, আমরা তো ছিলাম সাধারণ ছাগলের রাখাল, দুনিয়ার মধ্যে আমাদের কোনো মান সম্মান ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে মান সম্মান দিয়েছেন একমাত্র ইসলামের কারণে। ইসলাম কবুল করার কারণে আমরা ছাগলের রাখাল হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে অর্ধ জাহানের খলিফা বানিয়েছেন। আমাদের সম্মানের মূল কারণ হলো ইসলাম। ইসলাম যতদিন আমার ভিতরে থাকবে, আমার কাপড়ের মধ্যে ময়লা থাকলেও সারা দুনিয়ার কাফের বেঈমানরা আমাকে সম্মান করতে বাধ্য হবে। ঠিক কিনা বড় করে বলেন? আর দুনিয়ার মুসলমান ভালো করে তাকায়া দেখেন, বর্তমানে আমরা 200 কোটি মুসলমান আছেন। পুরা দুনিয়ার সবচাইতে সম্পদগুলো আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। তেলের দিকে তাকায়া দেখেন, খনিজ সম্পদ দেখেন, সব মুসলমানকে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের কাছে সব কিছু আছে, কিন্তু আমাদের ভিতরে ইসলাম না থাকার কারণে দুনিয়াতে হাজার কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও বেঈমানরা মুসলমানদেরকে সামান্য পরিমাণও ভয় করে না। ঠিক না বড় করে বলেন না? আর হযরত ওমর যখন একটা উটের উপরে সওয়ার হয়ে যাচ্ছেন, হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন সংবর্ধনা দেওয়ার জন্য, লাল গালিচার সংবর্ধনা দেওয়ার জন্য। ফিলিস্তিনের হাজার হাজার খ্রিস্টানরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, মুসলমানরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। যখন মানুষের সামনে গেল, তখন পালা হলো, ওই যে গোলাম ছিল, গোলাম উটের উপরে যাবে, ওমর মাটির মধ্যে পায়ে হেঁটে হেঁটে, এটাই ছিল পালা। গোলাম বলল, আমিরুল মুমিনিন, মেহেরবানি করে আপনি উটের উপরে আসেন, আমি পায়ে হেঁটে যাব। ওমর বললেন, না না, আমি ওমর তো দুনিয়ার জমিনে ইনসাফ সৃষ্টি করার জন্য এসেছি, আমি ওমর দুনিয়ার জমিনে জুলুম করতে পারবো না। আমাদের যেমন চুক্তি হয়েছিল তেমন ভাবে আমি ফিলিস্তিনের জমিনে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বন্ধুরা আমার, হাজার হাজার মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, উটের উপরে সওয়ার হয়ে আছে গোলাম। ফিলিস্তিনের খ্রিস্টানরা তো জীবনে ওমরকে দেখে নাই, ওই জামানার মধ্যে মোবাইল ছিল না, ছবি দেখে মানুষ চেনা যেত না। যখন খ্রিস্টানরা দেখলো উটের উপরে সওয়ার হয়ে যেটা আছেন, খ্রিস্টানরা মনে করলো যে উটের উপরে বসে আছে তিনি মনে হয় ওমর। খ্রিস্টানরা যখন ওই মানুষটাকে সংবর্ধনা দিতে চাইলেন, গোলাম ডাক দিয়ে বললেন, ও ফিলিস্তিনের আল্লাহর বান্দারা,
আমি আমিরুল মুমিনিন নয়, আমি তো আমিরুল মুমিনিনের একজন গোলাম। আমিরুল মুমিনিন হলেন তিনি পায়ে হেঁটে হেঁটে আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে খ্রিস্টানদের একজন বড় পাদ্রী ডাক দিয়ে বললেন, ও খ্রিস্টানরা, আমি এতক্ষণ ধরে সন্দেহের মধ্যে ছিলাম। আমি আমার কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম, আমি বাইবেলের মধ্যে ইনজিলের মধ্যে পেয়েছিলাম, যার হাতে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস যে মুসলমান নেতার হাতে উঠবে, উনি যখন বাইতুল মুকদ্দাসে প্রবেশ করবেন ওনার গায়ের মধ্যে ধুলাবালি থাকবে, উনি হেঁটে হেঁটে ফিলিস্তিনের জমিনে প্রবেশ করবেন। আমি বুঝতে পারলাম আমরা বাইতুল মুকদ্দাস যার হাতে দিয়ে দেব তিনি হলেন সত্যিকার মুসলমানদের নেতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানরা সর্বপ্রথম বাইতুল মুকদ্দাস বিজয় করেছিলেন যার হাতে ওনার নাম হলো ফাতিহে বাইতুল মাকদিস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। সর্বপ্রথম আল্লাহর নবীর জামানার পর বাইতুল মুকদ্দাসকে আল্লাহ তাআলা হযরত ওমরের হাত ধরে বিজয় দান করেছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সকলে একটু মুহাব্বত নিয়ে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের সুরাজপুর মানিকপুরে জিকির বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ। রাস্তায় পুলিশ, র্যাব, আর্মি দাঁড়ায় আছে, আপনাদের জিকিরের আওয়াজ বলে যদি পুলিশের কানে যায়, তাদের কানে গেলে আপনাদের গ্রেফতার করবে। এতগুলা মুসলমানের আওয়াজ এত ছোট হয়? আওয়াজ দিয়ে বলেন ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? আরো বড় করে বলেন মুসলমানদের জিকিরের আওয়াজ ছোট হবে না বড় হবে? যতদিন পর্যন্ত মুসলমানদের জিকিরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক না? বড় করে বলেন না? আজকে আমাদের জিকিরের আওয়াজ, নারে তাকবীরের স্লোগান ছোট হওয়ার কারণে দুনিয়ার বেঈমান মুশরিকদের কাছে আমাদেরকে পরাজিত এবং লাঞ্ছিত হওয়া লাগে। ঠিক না? বড় করে বলেন। ও দুনিয়ার মুসলমান, বর্তমানে তাকায়া দেখেন, আফগানিস্তানের মুসলমানদের দিকে তাকায়া দেখেন। আমেরিকা এত শক্তিশালী হওয়ার পরেও 19 বছর ধরে আফগানিস্তানের মুসলমানদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। 19 বছর জুলুম সহ্য করার পরেও আফগানিস্তানের মুসলমানরা আমেরিকার সামনে মাথা নত করে নাই, বরং তাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, দাঁত ভাঙা জবাব দিয়েছে। যার কারণে গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন আমেরিকার মতো সুপার পাওয়ারের মালিক হওয়ার পরেও আফগানিস্তানের জমিন থেকে আমেরিকার সেনাবাহিনীগুলা চোরের মতো, শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? বড় করে বলেন না? এই জন্য দুনিয়ার মুসলমানদের ইমানের পাওয়ার এত বড় পাওয়ার। কয়েকদিন আগে দেখেছেন বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট আছে, হাফ পাগল ডোনাল্ড ট্রাম্প, এই ভাষণ দেওয়ার সময় পিছন দিক দিয়ে একজন আল্লাহু আকবার বলে একটা স্লোগান দিল, শুধু আল্লাহু আকবার বলেছে। ওই ডোনাল্ড ট্রাম্প এমন ভাবে উপরের দিকে লাফ দিয়ে উঠছে, মনে হয় যেন ভূমিকম্প হয়ে গেছে। মুসলমানদের জিকিরের আওয়াজের ভিতরে, আল্লাহু আকবরের আওয়াজের ভিতরে এমন পাওয়ার আছে, আল্লাহর কসম, পারমাণবিক বোমার ভিতরে যেই পরিমাণ শক্তি নাই, সত্যিকার মুসলমানদের নারে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগানের ভিতরে তার চাইতে 1000 কোটি গুণে বেশি পাওয়ার আছে। ঠিক না? বড় করে বলেন না? মুসলমানদের জিকিরের ভিতরে এত পাওয়ার আছে। আপনি যখন জিকির করি, আমাদের জিকিরের আওয়াজ শুনে শয়তান এই ময়দান থেকে 1000 কিলোমিটার দূরে পালিয়ে যেতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সকলে একটু মুহাব্বত নিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা न अमेरिका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, न जर्मन से न जापा से हो उल्फत, हमें उश्शाक़ काबा कर खुदाया, ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে বাইতুল মুকদ্দাস বিজয় হওয়ার পরে প্রায় 450 বছর বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতেই ছিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসলমান বন্ধুরা আমার, চকরিয়া, সুরাজপুর, মানিকপুরের মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, 450 বছর পর 1099 ইংরেজিতে মুসলমান, এখন চলতেছে 2025 ইংরেজি। 1099 সনে খ্রিস্টানরা আবার এমন ভাবে ষড়যন্ত্র করেছে, ও বাইতুল মুকদ্দাসকে মুসলমানদের হাত থেকে তারা আবার কেড়ে নিল। বাইতুল মুকদ্দাসকে মুসলমানদের হাত থেকে কেড়ে নেওয়ার পর ও দুনিয়ার মুসলমান 88 বছর পর্যন্ত বাইতুল মুকদ্দাস খ্রিস্টানদের দখলে ছিল, খ্রিস্টানদের কাছে ছিল। বাইতুল মুকদ্দাস যখন খ্রিস্টানদের কাছে ছিল, তখন বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজ পর্যন্ত পড়া যেত না, বরং খ্রিস্টানরা বাইতুল মুকদ্দাসকে গরু, ছাগল, উট বাঁধার জন্য ব্যবহার করত। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এমন সময় 88 বছর পর্যন্ত খ্রিস্টানরা বাইতুল মুকদ্দাসের উপর রাজত্ব করেছে, জুলুম করেছে। ওই সময় ফিলিস্তিনের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিলেন, উনি ছিলেন কাঠ মিস্ত্রি। কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বানাতেন, দরজা, জানালা, এমন ভাবে সোফা বানাতেন, জিনিসপত্র বানাতেন, মানুষের কাছে বিক্রি করতেন। ওই কাঠ মিস্ত্রি ওই সময় এমন সুন্দর একটা মসজিদের যে এরকম মেহরাব দেওয়া হয়, এমন একটা মেহরাব তৈরি করলেন। মেহরাব তৈরি করার পর অনেক মানুষ ওনার মেহরাব দেখতে আসতো, ওনার কাছে কিনতে চাইতো। উনি লোকদেরকে বলে দিতেন, এই মেহরাব আমি কারো কাছে বিক্রি করব না। লোকেরা জিজ্ঞেস করলো, যদি মেহরাব বিক্রি না করো তাহলে মেহরাবটা কেন তৈরি করেছো? ওই কাঠমিস্ত্রি বলতেন, আমি মেহরাব এমনি এমনি তৈরি করি নাই। যে বাইতুল মুকদ্দাস খ্রিস্টানরা দখল করে নিয়েছে, যেই দিন বাইতুল মুকদ্দাসকে মুসলমানরা আবার বিজয় করবেন, ও বাইতুল মুকদ্দাসের মধ্যে আমার এই মেহরাবের উপর দাঁড়ায়া খতিব সাহেব জুমার খুতবা দিবেন। সুবহানাল্লাহ বলেন। লোকেরা বলতে লাগলো, তুমি তো পাগল হয়ে গেছো, বাইতুল মুকদ্দাস তো খ্রিস্টানদের হাতে, মুসলমানরা কেমনে খুতবা দিবে? ওই রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বলতো, না না, আমি কারো কাছে মেহরাব বিক্রি করব না। এমন সময় এক ছোট্ট ছেলে, যার বয়স হয়তো 10 বছর, 11 বছর, 12 বছর হবে, ওনার বাবার নাম ছিল নাজমুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। বাবার হাত ধরে ওই গ্রাম দিয়ে যাবার সময় ওই কাঠমিস্ত্রির মেহরাবটা যখন তিনি দেখলেন, ওই সন্তান যখন পুরো ঘটনা শুনলেন, ওই সন্তান বাবার হাতে হাত দিয়ে বললেন, ও আব্বা, ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে, আমি বাইতুল মুকদ্দাসের মধ্যে এই মেহরাবটা নির্মাণ করার পরে এই মেহরাবের উপর দাঁড়ায় আমি বাইতুল মুকদ্দাসের মধ্যে খুতবা দেব। সুবহানাল্লাহ বলেন। ইতিহাসের মধ্যে আছে যে 10-12 বছরের সন্তানটাই কথা বলেছিলেন। ওই সন্তান আর কেউ না, হযরত ওমরের পর যে সিপাহ সালার, যে বীর বাহাদুর মুসলমানদের নেতা, যিনি বাইতুল মুকদ্দাসকে দ্বিতীয়বার ওই জালেম খ্রিস্টানদের হাত থেকে যিনি বিজয় করেছিলেন, ওনার নাম ছিল সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার হাত ধরে আল্লাহ তাআলা 1187 ইংরেজিতে আবার বাইতুল মুকদ্দাসকে আবার মুসলমানদের হাতে বিজয় দান করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদেরকে বলি। বাইতুল মুকদ্দাস উনি বিজয় করার পর ফিলিস্তিন এবং সিরিয়ার আশেপাশে 3000 আলেমকে ফাঁসি দিয়েছিলেন। বড় করে বলেন, কয় হাজার? 3000 আলেমকে উনি ফাঁসি দিয়েছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ইতিহাসের মধ্যে আছে 3000 আলেমকে কেন ফাঁসি দিলেন, এমন জঘন্য কাজ উনি কেন করলেন? তবে ইতিহাসের মধ্যে আছে উনি ফাঁসি দেওয়ার কারণ ছিল, উনি দেখলেন ওই এলাকার মধ্যে অসংখ্য আলেম আছে, গায়ের মধ্যে জুব্বা গায়ে দিয়েছে, মাথার মধ্যে টুপি পরিধান করেছে, পাগড়ি দিয়েছে, কিন্তু এরা আলেম হলে কি হবে? এরা মসজিদের মিম্বরে বসে, মাহফিলের মিম্বরে বসে দেখা গেল এরা খ্রিস্টান এবং ইহুদিদের দালালি করে। এমন ভাবে তদন্ত করে করে এমন 3000 আলেম পাওয়া গেছে
যারা দেখতে শুনতে মুসলমান হলেও বাস্তবে ছিল খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানরা তাদেরকে দালাল বানায়া মুসলমানদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তৈরি করেছিল। এমন 3000 আলেমকে তিনি ফাঁসি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সারা দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা 200 কোটি হলে কি হবে? ভালো করে তাকায়া দেখেন, অধিকাংশ মুসলমানদের রাজা বাদশারা হলো, অধিকাংশ দেশের মুসলিম নেতারা হলো এক একজন বড় বড় বিশ্বাসঘাতক, এক একজন বড় জালেম। আপনি তাকায়া দেখেন না, ফিলিস্তিন যেখানে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র আছে, এই ইসরায়েলের চতুর্পার্শ্বে 20-22টা মুসলমান দেশ আছে। এই যে আরব আমিরাত বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, সব চতুর্পার্শ্বে এতগুলা মুসলিম দেশ হওয়ার পরেও এই মুসলমানরা ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দ করে না। কারণ এরা দেখতে শুনতে মুসলমান মনে হলেও এরা রাত দিন আমেরিকা আর ইসরায়েলের গোলামির মধ্যে আছে। এটি খেলা বড় করে বলেন না। তাহলে মুসলমান, আমার তো মনে হয় সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি যেন বাইতুল মুকদ্দাস বিজয় করার পরে 3000 আলেম নামের জালেমকে ফাঁসি দিয়েছিলেন। এই সময়ে যারা, যেখানে আমাদের মুসলমানদের কলেজার টুকরা যে গাজা শহরে গত 18 মাসে 51,000 মুসলমানকে শহীদ করা হয়েছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। 1,16,000 মুসলমান এমন ভাবে আহত, এরা জীবনে সুস্থ হবে না। মুসলমানদের যেখানে কোনো ডাক্তারকে পর্যন্ত গাজা শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না, 15 জন ডাক্তারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের জালেমরা, সেখানে আমাদের দেশের বক্তারা ইসরায়েল শহর পাড়ি দিয়ে কেমনে বাইতুল মুকদ্দাসে গেছে। এজন্য আমাদের উলামায়ে কেরাম নয়, বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবীরাও দাবি করেছেন এদেরকে গ্রেফতার করা দরকার। ঠিক কিনা বড় করে বলেন না? গাজা শহরের মধ্যে প্রতিদিন মানুষদেরকে হত্যা করা হচ্ছে। গাজা শহরে এখন একটা হসপিটাল নাই, সবগুলা হসপিটালেরা ভেঙে চুরমার করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, আমরা চকরিয়ার কোনায় বসে আছি, কিন্তু ফিলিস্তিনের গাজা শহরে একটা মুসলমান শিশু যখন মারা যাবে, আপনার মনে করতে হবে এটা আপনার সন্তান মারা গেছে। এই মনে যদি আপনি করতে না পারেন, আল্লাহর কসম সারা জীবন নামাজ পড়েও পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। ঠিক কিনা বড় করে বলেন না? ফিলিস্তিনের মুসলমানদের কালিমা আমাদের কালিমা দুইটা না একটা? বড় করে বলেন, আমাদের কোরআন একটা না দুইটা? তাহলে আমাদের মুসলমান হলো, মুসলমান ফিলিস্তিনের হতে পারে, আর কানের হতে পারে, ভারতের হতে পারে, পাকিস্তানের হতে পারে, আমেরিকার হতে পারে, লন্ডনের হতে পারে, যে কোনো দেশের যে কোনো বর্ণের মানুষ হতে পারে, কিন্তু যারা কালিমা পড়েছে পৃথিবীর ওই কোনার মানুষ হলেও সে একজন আমার কলিজার টুকরা ভাই। এমন কোনো মুসলমানের উপর যদি আঘাত আসে, বাংলার কোনায় বসে আমার অন্তরে আঘাত লাগতে হবে, আমি যেভাবেই পারি প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করি, আঘাত যদি আমার আপনার অন্তরে না লাগে, নবীজি বললেন তোমার ঈমানে কোনো পরিপূর্ণ হয় নাই। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই কথাটা বুঝতে হবে। বর্তমানে ফিলিস্তিনের উপর যে জুলুম চলতেছে, ফিলিস্তিনের মুসলমানরা চাইলে আর কাদের মুসলমানদের মতো নিজেদের দেশের অন্য দেশের মধ্যে চলে যেতে পারতো, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা যায় না। তার একমাত্র কারণ হলো এরা শুধুমাত্র ফিলিস্তিনকে রক্ষা করার জন্য জিহাদ করে না, বরং এরা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে জালেমদের হাত থেকে হেফাজত করার জন্য লড়াই করে যাচ্ছে। এটি কিনা বড় করে বলেন? আমাদের মনেই নিয়ত রাখতে হবে মুসলমান। এখন আমাদের করণীয় কি? 1 নাম্বার করণীয় হলো, আল্লাহর কসম ইসরায়েলের বিরুদ্ধে দুনিয়ার কোনো বিবৃতি দিয়ে কাজ হবে না, শুধুমাত্র মিছিল মিটিং করেও কোনো কাজ হবে না। যদিও বা মিছিল মিটিং করারও দরকার আছে, কারণ আমরা কিছুই করতে না পারি, অন্তত জালেমদের বিরুদ্ধে তো লড়াইটা করতে হবে। কিন্তু শুধুমাত্র মিছিল মিটিংকে শেষ মনে করা যাবে না। একমাত্র মুসলমানদের সমাধান আল্লাহ তাআলা একটা জিনিসের ভিতরে রেখেছেন, ওই জিনিসের নাম হলো জালেমের বিরুদ্ধে সরাসরি জিহাদ করা। ঠিক কিনা বড় করে বলেন? মিছিল মিটিং এরও দরকার আছে। দরকার আছে নাকি নাই? এই মিছিল মিটিং এর সংবাদ ইসরায়েলের পত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের মধ্যে গত শনিবারে যে মার্চ ফর গাজা নামে যে অবিস্মরণীয় গণজমায়েত হয়েছে, এটার পরে বিশ্বের বিভিন্ন দেশে, পাকিস্তান থেকে নিয়ে বড় বড় মুসলিম কান্ট্রিতে ফিলিস্তিনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে এমন গণজমায়েত তৈরি হয়েছে। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, এগুলা চেষ্টা করতে হবে, কিন্তু সবচেয়ে বড় জিনিস সেটা হলো মনের মধ্যেই নিয়ত রাখতে হবে, যদি কোনোদিন সুযোগ হয়, যদি আমার যাওয়ার সুযোগ হয়, আমি আমার মুসলমানদের রক্ষা করার জন্য, আমি আমার প্রথম কিবলাকে রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয়, আমার জীবন দেওয়ার যদি প্রয়োজন হয়, আমার রক্ত
দেওয়ার যদি প্রয়োজন হয় আমি সব কিছু দেওয়ার জন্য, জিহাদ করার জন্য প্রস্তুত আছি, এই নিয়ত আমাদের সকলের অন্তরে রাখতে হবে। ঠিক কিনা বড় করে বলেন না? প্রিয় ভাইয়েরা, ইসলাম শুধু শান্তির কথা বলে না। অনেকেই শুধু একটা জিকির শিখেছে, ইসলাম শান্তির ধর্ম। বাইরে ভাই, ইসলাম শান্তির ধর্ম, সন্দেহ নাই, কিন্তু ইসলামের মধ্যে শান্তি যেমন আছে, ইসলামের মধ্যে জিহাদের বিধানও আছে নাকি নাই? আল্লাহর নবী যেমন রহমাতুল লিল আলামিন ছিলেন, ওই নবী আবার বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন। এজন্য প্রিয় ভাই, এই হাদিসটা মনে রাখবো। নবীজি বলেছেন, মান মাতা, মারা গেল কোনো মানুষ, ওয়ালাম ইয়াগজু, জীবনে কোনোদিন জিহাদ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, অন্তরে জিহাদ করার আগ্রহ তামান্না ছিল না, বরং যারা জিহাদ করে তাদেরকে জঙ্গি আর সন্ত্রাসী বলতো, এমন মুসলমান যদি থাকে, নবী বললেন মাতা আলা শুরবাতিন মিনান নিফাক, তার মরণ মুসলমান হয়ে তার মরণ হবে না, বরং সে উবাই ইবনে, ওই যে উবাই ছিল মুনাফিক, নবীর জামানায় মুনাফিকের সর্দার, ওই মুনাফিক হয়ে ওই মানুষটার মরণ হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এইজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের এক নাম্বার কাজ হবে এটা, নিজেরা যতটুকু পারি প্রতিবাদ করব, সর্বোচ্চ প্রতিবাদ জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর 2 নাম্বার হলো, ও দুনিয়ার মুসলমান, 2 নাম্বার হলো অন্তর থেকে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ, কিছুই করতে না পারি, আদ-দুআ সালাহুল মুমিন, ইমানদারের হাতিয়ারের নাম হলো দোয়া। আমি আপনি চকরিয়ার কোনায় বসে, সুরাজপুর মানিকপুরের মধ্যে বসে দোয়া করব। আমার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর কসম, পারমাণবিক বোমার মধ্যে যে পরিমাণ শক্তি নাই, ইমানদারের নির্ভেজাল দোয়ার মধ্যে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি পাওয়ার আছে। ঠিক কিনা বড় করে বলেন? আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করেন, রোজা রেখে দোয়া করেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, এদের রক্তের ফোঁটা, এদের একটা রক্তের ফোঁটা বৃথা যাবে না ইনশাআল্লাহ। এদের রক্তের ফোঁটার উপরে আবার সারা পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন কে? আর 3 নাম্বার কাজ হবে, মুসলমান ভাইয়েরা, আমাদের দেশে যারা ইসরায়েল ইহুদিদের দালালি করে, যেই সমস্ত কোম্পানিগুলো ইহুদিদেরকে সহযোগিতা করে, তাদের পণ্যগুলো বয়কট করতে হবে। প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র মিছিল মিটিং করলাম, মিছিল মিটিং করার পর আবার ফুলকলিতে বসে পেপসি খেলাম, ফুলকলিতে বসে কোকা-কোলা খেলাম, এই মিছিল মিটিং এ কোনো কাজ হবে না। যারা সরাসরি ইহুদিদেরকে টাকা দেয়, যারা সরাসরি ইহুদিদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, ওই সব কোম্পানিগুলা বয়কট করার দরকার আছে নাকি নাই? আপনি যখন হাতের মধ্যে নিয়ে কোকা-কোলা খাবেন, পেপসি খাবেন, যেগুলা সরাসরি ইসরায়েলের গোলামি করে, ভালো করে মনে রাখবেন, আল্লাহর কসম, এগুলা কোন কোকা-কোলা না, পেপসি না। আপনি খাবার সময় মনে করবেন এগুলা তো আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দিয়ে বানানো হয়েছে। আপনি যদি মনে করেন 15 টাকা দিয়ে একটা ছোট্ট বোতল কিনেছি, কি হয়েছে? আরে আল্লাহর বান্দা, মনে করবেন শুধু আপনি নয়, বাংলাদেশে যদি এমন 1 লক্ষ পেপসির বোতল যদি বিক্রি হয়, কয় হাজার কোটি টাকা এরা ফিলিস্তিনের মধ্যে যাবে, ইসরায়েলের মধ্যে যাবে। ইসরায়েলের লাল কুত্তার ইহুদিরা ওই আমার আপনার টাকা নিয়ে এরা বোমা বানাবে, ট্যাঙ্ক বানাবে, এগুলা নিয়ে আমার মুসলমানদের উপরে হামলা করে হত্যা করবে। তাহলে ওই কাজের মধ্যে তা আমিও সহযোগিতা করলাম। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য এগুলাকে আমরা বয়কট করবে, এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ও দুনিয়ার যুবক, আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর, একটা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তে গেছে, গেঞ্জির মধ্যে লেখা আছে মেসির নাম, নেইমারের নাম। বলে, হুজুর, এই গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? এর দুনিয়ার যুবক, নামাজের কথা বাদ দেন, আপনি নামাজের কথা বাদ দেন। যে কুলাঙ্গাররা সরাসরি ইসরায়েলের মধ্যে কোটি কোটি টাকা সাহায্য করে, সহযোগিতা করে, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য যারা কোটি কোটি টাকা দান করে, তুমি ওই কুলাঙ্গারদের নাম গায়ে দিয়ে, জার্সি গায়ে দিয়ে তুমি আল্লাহর মসজিদে নামাজ পড়তে যাও, আল্লাহর কসম, এটা তো আল্লাহর সাথে সরাসরি বেয়াদবি। ঠিক কিনা বড় করে বলেন? আরে বেটা, আপনি নিজে নিজে চিন্তা করেন। আপনি চেয়ারম্যানের কাছে গেছেন, চেয়ারম্যান সাহেব আমাদের এলাকার রাস্তাটা করে দেন। যখন গেছেন, আপনার গায়ের মধ্যে গেঞ্জিতে একটা নাম লেখা আছে, এটা হলো চেয়ারম্যানের 1 নাম্বার দুশমন। আপনি চেয়ারম্যানের দুশমনের নাম গায়ের মধ্যে নিয়ে যদি চেয়ারম্যানের কাছে সাহায্য চাইতে যান, চেয়ারম্যান দারোয়ানরে কি বলবে? এর সাহায্য দূরের কথা, লাথি মেরে আমার দরবার থেকে বের করে দে। আমার দুশমনের নাম লেখা নিয়ে তুই আমার দরবারে সহযোগিতার জন্য আসবি, তুইও তো আমার দুশমন। আচ্ছা বলেন, যারা ইহুদি খ্রিস্টান আছে, বলেন দেখি, বড় করে বলেন, এরা কি আল্লাহর বন্ধু না দুশমন?
আরো বড় করে বলেন না, আমি আল্লাহর বন্ধু না দুশমন? আপনি আল্লাহর দুশমনের নাম গায়ের মধ্যে লিখে মসজিদে নামাজ পড়তে গেছেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য। আল্লাহ এমন ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমাদের ইবাদত আল্লাহর এমন প্রয়োজন হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইহুদি খ্রিস্টান যারা আছে খুব ভালো করে স্মরণ রাখবেন, এরা কোনোদিনও মুসলমানের বন্ধু ছিল না। কিয়ামত পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু হবে। এই যে জাতিসংঘ, মানবাধিকার, অমুক অধিকার, তমুক অধিকার, এই সমস্ত মানবাধিকারের কথা, এগুলো এক নাম্বার দুকাবাজি আর প্রতারণা। ফিলিস্তিনের মধ্যে হাজারো শিশুদেরকে হত্যা করা হচ্ছে, মহিলাদেরকে হত্যা করা হচ্ছে। জাতিসংঘে কোন আওয়াজ আছে? আমেরিকার প্রেসিডেন্ট যে পাগল, এ তো আরো বলে জাতিসংঘের গাজা শহরকে খালি করতে হবে, এখানে আমরা বিশ্ব বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র বানাবো। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, সারা দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান আমার আপনার পাশে দাঁড়াবে না। সারা দুনিয়ার মুসলমানদের একমাত্র বন্ধু হলো একমাত্র আল্লাহ। আর মুসলমানরা পরস্পরের বন্ধু হওয়া ছাড়া দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান আল্লাহর কসম কোনোদিন আমাদের পাশে দাঁড়াই নাই, কিয়ামত পর্যন্ত দাঁড়াবে না। বড় করে দাঁড়াবে। বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ কোনোদিন কোনো হিন্দুর উপরে আক্রমণ হয় নাই, মন্দির ভাঙচুর করা হয় নাই। কিন্তু তারপরেও দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে এরা পাগলা কুত্তার মতো হয়ে গেছে, বলে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। অথচ প্রতিদিন ভারতবর্ষের জমিনে এখন ওয়াকফ বিল সংশোধনের নামে ভারতবর্ষে এখন প্রতিদিন শত শত মসজিদ, শত বছর ধরে যেই মসজিদ ছিল, বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ওই মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা হচ্ছে। মহিলাদেরকে পর্দা কোলে কোলে প্রকাশ্যে উলঙ্গ করে জুলুম করা হচ্ছে। এক মুসলমানের ফ্রিজের মধ্যে গরুর গোশত পাওয়া গেছে। কিসের গোশত? গরু গোশত পাওয়ার অপরাধে মুসলমানকে জনসম্মুখে হত্যা করা হয়েছে। প্রতিদিন শত শত মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের কোনো অধিকার যে ভারতের জমিনে নাই, এই ভারত আবার আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর জুলুম করা হচ্ছে বলে নাক গলাচ্ছে। বোঝা গেল দুনিয়ার জমিনে যত ইহুদি খ্রিস্টান হিন্দুরা আছে, এরা কোনোদিনও মুসলমানের ভালো দেখতে পারে না। ঠিক কিনা? বড় করে বলেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমাদেরকে মনে মনে নিয়ত করতে হবে, মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে সাধারণ কেউ না। ফিলিস্তিনের মুসলমানরা মারা যাচ্ছে, এদের কোনো টেনশন নাই। এদের তো মরতে দেরি হবে, শাহাদাতের মরণ হওয়ার পর এদের জন্য কবরটারে জান্নাতের টুকরা বানায়া দিবেন কে? এরা তো বীর পুরুষের জাতি, এরা তো বীর বাহাদুরের জাতি। হাজার হাজার মারা যাচ্ছে, এদের মনে কোনো ভয় নাই, চেহারার মধ্যে কোনো বিষণ্ণতার চাপ নাই। 200 কোটি মুসলমান, আমরাই তো হলাম কাপুরুষ, আমরাই তো হলাম বিতুর দল। আমরা আমাদের ফিলিস্তিনের মুসলমানদের পাশে একদিনের জন্য দাঁড়াইতে পারি নাই। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা কিছুই করতে পারি নাই। অন্তত পক্ষে দোয়া করেন, কাল কিয়ামতের দিন ফিলিস্তিনের ওই শিশু যদি আমার আপনার কলার ধরে নবীর সামনে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো দুনিয়ার জমিনে আপনার উম্মত ছিলাম, এই বাংলাদেশের মুসলমানরাও তো আপনার উম্মত ছিল, আমাদেরকে ফিলিস্তিনের জমিনে ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন হত্যা করা হয়েছে, পানি দেওয়া হয় নাই, খাবার দেওয়া হয় নাই, আমাদেরকে এমন জুলুম করে হত্যা করা হয়েছে। সারা দুনিয়ার মুসলমানরা বুবার মতো ছিল, কোনো প্রতিবাদ জানাই নাই। ও সুরাজপুরের মুসলমান, চিন্তা করেন, নবীর আদালতে যদি আমার আপনার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়, আল্লাহর কসমে চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়ানো যাবে না। ঠিক না? বড় করে বলেন। আমরা তো সেই হাদিসের উপর আমল করতে পারি নাই। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, নবীজি বলেছেন সারা দুনিয়ার মুসলমান হলো একটা শরীরের মতো, একটা বডির মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, আপনার চোখের মধ্যে যদি বালু পড়ে দেখবেন সারা শরীরের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে যায়। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, মাথা ব্যথা যদি আরম্ভ হয় সারা শরীরের মধ্যে যেমন ব্যথা আরম্ভ হয়। নবীজি তো বলেছেন ফিলিস্তিনের কোনার মধ্যে একজন মুসলমানের উপর হামলা হলে সারা দুনিয়ার মুসলমানের ব্যথা লাগার প্রয়োজন ছিল। অথচ আজকে ফিলিস্তিনের উপর জুলুম করা হচ্ছে। সৌদি আরবের কোনো আওয়াজ নাই, দুবাইয়ের কোনো আওয়াজ নাই, কুয়েত বলেন, ইরান বলেন, জর্ডান বলেন, মিশর বলেন, কারো পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কসম অপেক্ষা করেন, আমাদের পার্শ্ববর্তী ভারত এখন তো আর একটা ইসরায়েল হয়ে গেছে। এই গজব কোন সময় আমার আপনার উপর আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আমাকে আপনাকেও
ওই জালেমদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, নিজেদের ঈমানটারে মজবুত করতে হবে। ভারতবর্ষের মসজিদগুলা মাদ্রাসাগুলা ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের দেশে যে মসজিদ মাদ্রাসা আছে এগুলাকে আমাদের সহযোগিতা করে টিকায়া রাখার দরকার আছে নাকি নাই? বড় করে বলেন না, আছে নাকি নাই? এই জন্য প্রিয় হাজিরিন, এগুলা খবর রাখবেন আল্লাহর ওয়াস্তে যুবক ভাইয়েরা। শুধু ইউটিউবের মধ্যে শুধু ফুটবল খেলা, ক্রিকেট খেলা, নাটক, সিনেমা দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। বহির্বিশ্বে কি হচ্ছে, ফিলিস্তিনের কি অবস্থা, ভারতের কি অবস্থা, এগুলা সম্পর্কে আমাদের খোঁজ খবর রাখতে হবে। কারণ এরা আমার মুসলমান ভাই, এরা আমার মতো কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর ওয়াস্তে যুবক ভাইয়েরা, এখন আর সময় নাই যে আমি নাটক দেখে, আমি ফুটবল খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে আমি আমার জীবন ধ্বংস করার সময় এখন আমাদের নাই। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। জালেমরা আমাদের কাছে আসবে, আমাদের কাছে আসলে আমরা ভয় করব না। আমরা আমাদের ঈমানের শক্তি নিয়ে, ঈমানের পাওয়ার নিয়ে জালেমদের বিরুদ্ধে লড়াই করে যাব। বড় করে বলেন ইনশাআল্লাহ। যদি কোনোদিন প্রয়োজন হয় নিজের দেশকে রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য যদি কোনোদিন প্রয়োজন হয় নিজের জীবন দেওয়া, রক্ত দেওয়া, নিজের জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, দেওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত আছি না কিনা? বড় করে বলেন। আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করেন। বড় করে বলেন আমিন। এই যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এই জন্য আপনারা সারাদিন সহযোগিতা করেছেন, গতকাল থেকে আজকেও আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম মৌলানা মুফতি ওবাইদুল্লাহ রফিক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এখনই বয়ান শুরু করবেন। অনেক আল্লাহর বান্দারা, দুবাই প্রবাসী হাফেজ ইউসুফ 10,000 টাকা। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব আমাদের মাদ্রাসার জন্য একেবারে 500 টাকা আল্লাহ কবুল করেন। বড় করে বলেন আমিন। শাহাবুদ্দিন সাহেব 1 বস্তা সিমেন্ট, পিতার জন্য 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা যেন শাহাবুদ্দিন সাহেবের অন্তরের সমস্ত নেক নিয়তগুলো আল্লাহ কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা সকলেই সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি ইনশাআল্লাহ। এখনই হুজুরের বয়ান আরম্ভ হবে। এক আল্লাহর বান্দা 1000 টাকা দিয়েছেন, আরেকজন ভাই 100 টাকা। নাসিরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সকলের মাগফিরতের জন্য একেবারে 1000 টাকা। সকলে বড় করে বলি মারহাবা। আল্লাহ তাআলা যেন দানকে কবুল করেন, অন্তরের সমস্ত নেক নিয়তগুলো কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। একজন পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, আল্লাহ তাআলা যেন পরীক্ষার মধ্যে কামিয়াব করেন, এর জন্য 200 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমাদের মাদ্রাসার জন্য 100 টাকা দান করে, 200 টাকা দান করেছেন। আদিল হোসেন 200 টাকা। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই মাশাআল্লাহ জনাব রাকিবুল ইসলাম সাহেব